হলো সর্বোচ্চ কুরবানি আল্লাহ চায়। আল্লাহ দেখছে মন প্রাণ উজাড় করে যে আমার হয়ে গেছে, এখন তো সবকিছু আমার। সূরা কাউসারের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করতেছেন, হে রাসূল, আপনাকে আমি কাউসার দিছি। এটার অর্থ অনেকভাবে করা হয়। আহলে তাসাউফের মতে এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত দিছে, এত অধিক দিছে, এটার আর কোনো, হাউজে কাউসার তো দিছেই, সাথে সাথে এত দিছে যেটার কোনো পরিসীমা, কোনো সংখ্যা নাই। এরপরে কইছে এখানে নামাজের কথা বলছে আর কোরবানির কথা বলছে, ওয়ানহার বলছে। আর যারা নবীর দুশমন তাদের ব্যাপারে লাস্টের আয়াতে ইয়া করা হয়েছে। এখানে আমরা তাফসীরের না যাই, আমরা জাস্ট অল্প সময়, এই যে বর্তমান সময়টা যাচ্ছে, এই সময়টাকে বলা হয় হজের সময়। কি ছিল হজ? হজের শিক্ষা কি? আর এই যে আমরা কোরবানি, এই যে কোরবানি মানুষ পশু কোরবানি দিচ্ছে, এটা কি? এটা শিক্ষা কি? আমরা তো সবাই আলহামদুলিল্লাহ, আমরা মনে করি কারো উপরে ওয়াজিব, কারো উপরে সুন্নত, কারো উপরে মুআক্কাদা, আমরা সবাই এটা নিয়ে যুদ্ধ করতেছি, কিন্তু এটা শিক্ষা কি সেটার উপরে অনেক মানুষই আমরা চলতেছি না। কোরবানির যে মেন শিক্ষা, কোরবানির যেই মেন, হজের যে মেন শিক্ষা, সেটা আমাদেরকে বুঝতে হবে। সেটা কি? হজ মানে কি? হজে অনেকগুলা ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, এটা শরীয়তের বিষয়, অবশ্যই এটা করতে হবে, কিন্তু এটার মূল কারণটা কি? দেখেন 9 তারিখে আরাফার মাঠ, সেখানে সমস্ত হাজিরা হজ্জে আকবর যেতে যাইতে হয় সেখানে, তাই না? তো আরাফার মাঠটা কি জিনিস? আরাফার মাঠটা হলো হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম একে অপরের সাথে যেখানে একত্রিত হয়েছে আবার দুনিয়াতে আসার পরে, সেই পরিচয় জায়গা যেখানে সন্ধান পেয়েছে, এই জায়গার নাম হলো আরাফা। এই আরাফাতে এটা কি? তারা আল্লাহর কাছ থেকে এখানে আসার পর, আল্লাহ এখানে পাঠার পরে তারা আবার কান্নাকাটি করি সেখানে যাই আবার আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাদেরকে একত্রিত করছেন। এটা আমাদের কি চিহ্ন দেয়? আমাদেরকে রবের কাছে ফিরে যাবার চিহ্ন দেয়। আমি যাই কিছু করি আমার ভুলের কারণে, আমি যদি কোন রাস্তা থাকি, আমাকে আল্লাহর দরবারে ফিরে আসতে হবে। এরপরে দেখেন ওখানে আরো কি কি হয়? পাথর মারা হয় শয়তানকে। তারপরে কেন মারা হয়? শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করছে ইব্রাহিম আলাইহিস সালামকে, আর উম্মতে মুহাম্মদের সমস্ত সৃষ্টিকে ধোঁকা দিতে পারে, সেই জন্য ওটা নিশানা হিসাবে মেজাজি অর্থে পাথর মারা হয়। আসলে ওখানে কি শয়তান আছে? জমরুদের মধ্যে কোনো শয়তান আছে? ওটা একটা নিশানা। ওটার মধ্যে পাথর মারা মানে কি? আমার ভিতরে যতগুলা শয়তান আছে, ওই শয়তানকে পাথর মারা। কিন্তু আমরা সেটা বুঝি না। শিক্ষাটা আমি বলতেছি একটু পরে। সাপা মারোয়ার দৌড়াদৌড়ি করে, সাপা মারোয়ার দৌড়াদৌড়ি করে কে? হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি একজন নবীর বিবি, একজন নবীর মা। তিনি আল্লাহ সর্বোচ্চ সিদ্ধান্ত, ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষার জন্য আল্লাহ পাক তাদেরকে ওখানে রাখে আসছে, বর্তমান মক্কা যেখানে জমজম হয়েছে, সেই পরীক্ষার মধ্যে তিনি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সেখানে গিয়ে দৌড়াচ্ছে আল্লাহর নিশানা হিসাবে। আর সেখানে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য সে কাজগুলা করা হয়, আর সেখানে নিশানা রাখা হয়েছে। এরপরে যেটা ফাইনাল, যেটা আজকে আমরা সুন্নত হিসাবে পালন করি, ঈদ হিসাবে পালন করি, সেটা কি? সেটা হলো কোরবানি করা। সেটা কি? জানোয়ার কোরবানি করা। কারা জানোয়ারি কোরবানি করছে? ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম ওখানে কোরবানিটা দিচ্ছেন, যে শিক্ষাটা আমাদের কাছে আসছে। এর আগেও কোরবানি হয়েছিল, অন্যান্য নবীদের সময় হয়েছে, কিন্তু আমাদের জন্য যেটা মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সুন্নত হিসেবে আমরা সেটাকে পালন করি। কি জন্য হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক বলছেন, তোমার প্রিয় বস্তুকে কোরবানি দাও। আমরা সবাই জানি, কিন্তু যখন আল্লাহ পাক তো ইব্রাহিম আলাইহিস সালাম রাজি হয়েছেন, আপন প্রিয় বস্তু যিনি হযরতে ইসমাইল আলাইহিস সালামকেও আল্লাহ পাক কবুল করছেন। দুইজনে মিলি, বাপ ছেলে মিলি একত্রিত হইয়া, অনেক ঘটনা সেখানে। যখন গেছেন, সেখানে যাওয়ার পরে ছেলে বাপেরে বলতেছে, আপনি আপনার চোখগুলা বাঁধেন। এরপরে যাইয়া যখন শেষ জবাইয়ের সময় হয়েছে, তখন তিনি আল্লাহর কাছে বলেন নাই, হে রব, তুমি এখানে কিছু দাও, জানোয়ার দাও, এ করো। আল্লাহ পাক স্বয়ং তার সর্বোচ্চ পরীক্ষা যখন উত্তীর্ণ হয়েছে, তখন তার সন্তানের পরিবর্তে দুম্বা বা বকরি আনি দিচ্ছেন। এখন দেখেন, আল্লাহ তো চাইলে আগেও দিতে পারতেন না? আল্লাহ আগে দিতে পারতেন না? আল্লাহ আখের সময় দিল কেন? সর্বোচ্চ শেষ সময় আল্লাহ পাক দেওয়ার যুক্তি কি? বুঝতে হবে আমাদেরকে। এটা হলো সর্বোচ্চ কোরবানি আল্লাহ চায়। আল্লাহ দেখছে মন প্রাণ উজাড় করে যে আমার হয়ে গেছে, এখন তো সবকিছু আমার।